মনে করো 1900 ছোটকাল থেকে 1900 ছোটকাল থেকে। আচ্ছা, বুঝতে পেরেছি। কবি সাহেব, আপনি যে এত ফেমাস একজন কবি, আমরা জানতে পেরেছি আপনার বিভিন্ন ফেসবুক পোস্টে আপনি বিশ্বের বিভিন্ন দেশে এই কবিতা নিয়ে ভ্রমণ করে থাকেন। তা আমাদেরকে যদি একটু বলতেন, আপনি কোন কোন রাষ্ট্রগুলিতে ভ্রমণ করেছেন? ও বহুত দূরে, তোমরা চিনতে পারো। আচ্ছা, চিনতেও পারি, কারণ আমরাও তো পড়ালেখা করেছি। কোন কোন রাষ্ট্র? সব মিডিল ইস্টের ওই পাশে সেন বানাতো ওরা। দুই একটা বলেন, আমরা শুনতে চাইতো নাকি? বলেন দুই একটা। কত দেশের নাম বলবো? ওই অনেক দূর, মনে করো নোয়াখালী, কুমিল্লা, বরিশাল, নীলফামারী, বহুত দেশ গেছে সেন বানাতে। এগুলো সব মিডিল ইস্টের ওই পার। বুঝতে পেরেছি। আচ্ছা, আপনি সর্বশেষ একটা দেশ থেকে এসেছেন, আমরা দেখতে পেরেছি। ওটা কোন দেশ ছিল? এস দিয়ে নাম, এস এস আছে না? শ্রীলঙ্কাতে গিয়েছিলেন মনে হয়? না, শ্রীলঙ্কা না, ওইরকম কিছুটা। সিঁড়ি দিয়ে নাম। তাহলে শ্রীলঙ্কা ছাড়া আর কি আছে? শ্রীমঙ্গল, সিলেটের শ্রীমঙ্গল। হ্যাঁ, বুঝতে পেরেছি আপনি কোন লেভেলের কবি। আচ্ছা কবি সাহেব, আপনি যে এত বড় একজন কবি, কবিরাজ, আপনার এই কবিতা লেখার একটু স্টোরি বা গল্প যদি আমাদেরকে শোনাতেন। অবশ্যই, কেন শোনাবো না? এই আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা। অবশ্যই। আমি তোমার বাপদাদার জন্মের আগে থেকেই কবিতা। এই যে কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, ওরা কিন্তু আমার জুনিয়র, আমি ওদের আগে থেকেই কবিতা। এই তোমরা ছোটবেলায় একটা কবিতা পড়েছ, পাখি সব পরে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল, ওইটা কিন্তু আমার লেখা। কিন্তু তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে সবকিছু আপডেট পাইছে, কত কিছু নতুন নতুন পাইছো। আমার যুগে কিন্তু এত কিছু আবিষ্কার পাইছে। তোমরা এই যুগে এসে একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আবার আকার ও শিকার দীর্ঘিকারও পাইছো। আমার যুগে কিন্তু এত কিছু আবিষ্কার পাই। এই কবিতাটা যখন আমি প্রথম লিখি, তখন কিন্তু আকার ও শিকার আবিষ্কার হয়েছিল। তখন আমি এই কবিতাটা লিখেছিলাম এইভাবে: পকসব কররব রতপহল, করোনা কসম ফল, সকল ফটল, করোনা চমৎকার হলো। তার কিছুদিন পরে যেই মনে করো ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পাখাসা বা কারারা বা রাতা পাহারা, কানানা কাসামা ফালা সাকালা ফাটা। তার কিছুদিন পরে যে রসিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পিকিসিবি কিরলিবি রীতিপিহিবি পিনিনি কিসিনি ফিবি সিকিলি ফিটি পিনিনি চিনি থেকে। তার কিছুদিন পরে যে রসিকার আবিষ্কার করলো, আমার কবিতা হয়ে গেল পুকুশুবু গুরুরুবু রীতিপু হলু কুমুনি কুসুম ফুলু শুকুলি ফুটিল কুমুনি চুমুত পড়ু। তার কিছুদিন পরে যে একার আবিষ্কার করলো, আমার কবিতা হলো পেকিসিবে কেরিরে বেরিতে পেহিলে কেনেলে কিসিমে ফেলে সেকেলে ফেটেলে কেনেলে। তার কিছুদিন পরে যে ওকার আবিষ্কার করলো, আমার কবিতা হলো পুকুশুবু গুরুরুবু রীতিপু হলু কুমুনি কুসুম ফুলু সকল ফটল কুমুনি হলো চুমুত পড়ু। তার কিছুদিন পরে যে ওকার আবিষ্কার হলো, আমার কবিতা হয়ে গেল বউ খৌ সৌ বউ কৌ দৌ দৌ বৌ নৌ দৌ বৌ হৌ নৌ কৌ নৌ নৌ কৌ সৌ বৌ বৌ নৌ সৌ কৌ নৌ সৌ। তো সবকিছু আবিষ্কার কমপ্লিট হয়ে গেল, আমার কবিতাও কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব, রাতি পোহাইল, কারণে কুসুম কলি, সকলে ফুটিল। বাবা বাবা বাবা। আচ্ছা, আপনি তো অনেক ছোটবেলা থেকে কবিতা লেখেন, যখন অক্ষর আবিষ্কার হয় না তখন নিশ্চয় কবিতা লেখেন না আপনি? হ্যাঁ, তখন আমি কবিতা লিখেছি, তখন এই কবিতাটাই লিখেছিলাম। তখন তো অক্ষর আবিষ্কার হয়নি, তখন আমি এই কবিতাটা আকার ইঙ্গিতে লিখছিলাম। ইশারা? হ্যাঁ, ইশারা। যেমন তখন এই কবিতাটা আমি লিখেছিলাম এইভাবে। বুঝতে পেরেছি। আচ্ছা কবি সাহেব, আপনার এই ফেমাস